হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের 3 পাহাড়ের রেলওয়ে গেট, আর এই ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর মেলা দেখতে গেছিলাম সেদিনকার। তো চলো তোমাদেরকে ভেতর ঢুকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটাই হচ্ছে রেলওয়ে গেটের ভেতরটা। আর এই যে দেখো, এটা হচ্ছে দুর্গা মণ্ডপ। তো এখানে আনা হয়েছিল গণেশ ঠাকুর। তো চলো তোমাদেরকে গণেশ ঠাকুরের দর্শন করিয়ে দিই। তো এর আগে তো আমি ভিডিও দিয়েছি, আর ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম মেলা দেখাতে। সেরকম তার ওদেরকে কোনো জায়গা নিয়ে যাওয়া হয় না। আর এই যে দেখো, এখানটায় ঠাকুর মশাই সবাইকে টিপ দিচ্ছিল। আর দেখো, গণেশ ঠাকুরের দর্শন করে নাও আর সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া, ঠাকুর যেন সবার মঙ্গল করে, এটাই আমি কামনা করব। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগে এখানটায় আমাকে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার একটা কথা বলার ছিল। আজ কয়টা দিন থেকে আমি ফেসবুকে একদম অ্যাক্টিভ থাকতে পারছি না। কি বলবো, এত কটা ফেস্টিভ্যাল গেল, তার জন্য আমি এত ব্যস্ত দোকান নিয়ে আমি কি বলবো, ঠিকঠাকভাবে একদম ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না। তার জন্য আমাকে খুবই খারাপ লাগছে। আর তোমরা তো জানো আমি সবসময় কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি। তো সবারই কাছে আমার অনুরোধ রইল, একটু সবাই পাশে থেকো। আমি সময় পেলে অবশ্যই সবারই পাশে থাকার চেষ্টা করব। আর এই যে দেখো, আমার পেছন দিকে এখানে দুর্গার প্রতিমা বানানোর আয়োজন চলছিল। আর চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে মণ্ডপের বাইরেরটা। আর তারপর দেখো, মেলায় ঘোরাঘুরি করছিলাম। তো আমরা যখন গেছিলাম তখন বিকেলের দিকে, তো খুব ভিড় ছিল না। সন্ধ্যের দিকে ভিড় হয়, প্রচুর ভিড় হয়, মটকা ফোর হয়। তার জন্য তো অত রাত পর্যন্ত তার থাকা যাবে না, তার জন্য বিকেলেই ঘুরে আর চলে এসেছিলাম। তো ছোটো মোটো সব কিছুই বসে, খুব বড় মেলা বসে না, কিন্তু বাচ্চাদের জিনিস সব কিছুই বসে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের 3টা পাহাড়। এই 3টা পাহাড়ের জন্যই জায়গাটার নাম 3 পাহাড়। তো এই যে দেখতে পাচ্ছ, মসজিদটার পেছনে কিন্তু 3টা পাহাড় একসাথে রয়েছে। তো তারপর মেলা টেলা ঘোরার পর ছেলেকে জিজ্ঞাসা করলাম যে ওর কিসে ওঠার ইচ্ছা। তো ছেলে বলল ঘোড়ায় উঠবো। তোমরা তো দেখেইছো, খুবই মজা করেছে ঘোড়ায় উঠেও। আর তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম, তো মেয়ে তো বড় হয়ে গেছে, আর কোনো জিনিসে উঠতে চায় না। তো মেলা টেলা ঘোরার পর সব থেকে প্রথমে খেতে চলে গিয়েছিলাম ফুচকা। তো মেয়ে খাচ্ছিল। আর এই যে ফুচকাওয়ালা ভাইটাকে দেখে তোমরা অনেকেই হয়তো চিনে নিয়েছো। এর নাম হচ্ছে শান্ত দত্তা ব্লগার। তো তোমরা যারা চিনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের 3 পাহাড় মার্কেটে সব থেকে ফেমাস ফুচকা কিন্তু এই ভাইয়ের কাছেই পাওয়া যায়। তো মেয়ের খাওয়ার পর তারপরে আমি আর ছেলেও খেয়েছিলাম কয়েকটা। মেলায় গিয়ে যদি ফুচকা না খাই তাহলে মনে হবে মেলা দেখা সম্পূর্ণ হলো না। আর আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। তারপর ফুচকা খাওয়ার পর চলে গেছিলাম চাউমিনের দোকান, কেননা ছেলে বলল যে পাস্তা খাবে। তো এই যে দেখো, তো মেয়ে বলল রোল খাবে। তো মেয়ের জন্য আর আমার জন্য রোল বানিয়ে দিয়েছিল, আর ছেলের জন্য পাস্তা বানিয়ে দিচ্ছিল। তো এই যে দেখো, মেয়েকে দিয়ে দিয়েছিল, আর তারপর এটা আমাকে দিয়েছিল দাদা, আর ছেলেকে পাস্তা দিয়েছিল। তো দেখো, ছেলে খাচ্ছিল। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। তো এসব জিনিস তো আর প্রত্যেক দিন খাওয়া হয় না। মার্কেট তো প্রত্যেক দিন যাওয়া হয় আর প্রত্যেক দিনই বিক্রি হয়, কিন্তু খাওয়া দাওয়া হয় না। মেলা টেলা গিয়েই খেতে ভালো লাগে। আর তারপর দেখো, চলে গেছিলাম লিটি নিতে, কিন্তু লিটিটা খাইনি, বাড়ি নিয়ে এসেছিলাম আমরা। আর তারপর সবের শেষে ওদের সব থেকে প্রিয় জিনিস আইসক্রিম। আইসক্রিম না খেলে মেলা সম্পূর্ণ হবে না। তো দুজনেই চলে গেছিল আইসক্রিম নিতে।
আর মানে দুজনের পছন্দ মতো আইসক্রিম নিয়েছিল। আর আমিও কিন্তু একটা নিয়ে খেয়েছিলাম, তো সেটার আর ভিডিও করিনি। তো বন্ধুরা, তোমাদেরকে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে বাই বাই।